আপনি কি এমন কোনো জায়গা খুঁজছেন যেখানে মেঘ, নদী আর বর্ষার এক অপূর্ব মেলবন্ধন ঘটে, যেখানে পানির মাঝে একটি বিলাসবহুল বোটে করে সময় কাটানো আপনার জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠতে পারে? তাহলে চলুন আমরা আপনাদের নিয়ে যাচ্ছি টাঙ্গুয়ার হাওরের সেই রাজকীয় হাউস বোটে। ৯৫ ফুট দীর্ঘ, ২০ ফুট চওড়া, ৪০ জন ধারণ ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক বোটে, যেখানে আপনি পেয়ে যাবেন মাত্র ৪,২০০ টাকায় থাকা, খাওয়া দাওয়া, ঘুরে বেড়ান, রাতে হাউস বোটে ছাদে গানের আসর আর নিরবচ্ছিন্ন স্বাচ্ছন্দ্য। আজ আমি জানাবো কিভাবে আমরা এত কম দামে এই রাজকীয় হাউস বোটটি পেয়েছিলাম। ঢাকা থেকে আমরা কিভাবে টাঙ্গুয়ার হাওরে পৌঁছেছিলাম, কোনো সিক্রেট স্পটগুলো ঘুরে দেখলাম, আর সব থেকে বড় কথা, কিভাবে আপনার বাজেট ট্যুরকে আপনি আরো স্মরণীয় ও সাশ্রয়ী করে তুলতে পারেন। তাহলে চলুন এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো সবটা ধাপে ধাপে, আর আপনার মনেও জাগাবে এক চিরতে নিভৃত অনুভব, সেই হাওরের মায়ায়। হ্যাঁ ভিউয়ার্স, আমরা মোট ৩৮ জন সদস্য নিয়ে আমরা ঢাকা সাইদাবাদ থেকে রাত ১১টার দিকে রওনা দিই। আর রাতে ঘুম থেকে ওঠার পরেই বাইরের পরিবেশ দেখে বুঝতে পারলাম যে আমরা টাঙ্গুয়ার হাওরের খুব কাছাকাছি চলে এসেছি। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমরা খুব প্রতীক্ষিত সেই সময়টি আসছে, কারণ আমাদের সেই রাজকীয় হাউস বোটে ওঠার জন্য, যেখানে প্রত্যেকটা রুমই অ্যাটাচড বাথরুম এবং অ্যাটাচড বারান্দা। মাত্র পার পারসন ৪২০০ টাকায় আমরা এই অফারটি নিয়েছিলাম। কিভাবে নিয়েছিলাম সেটাই জানাবো। তো আমরা পৌঁছে গিয়েছি সুনামগঞ্জ বাস টার্মিনালে। আমরা রাত ১১টার দিকে সাইদাবাদ থেকে রওনা দিয়ে সকাল ৮টার দিকে আমরা এভাবে পৌঁছে যাই সুনামগঞ্জ মেন স্ট্যান্ডে। এখান থেকে আমরা যাব মল্লিকপুর ঘাটে, মাত্র ৫ মিনিটের পথ এবং ১০ টাকা অটো ভাড়া। সাধারণত অন্যান্য বোটগুলো তাহেরপুর থেকে নেয় পর্যটকদের, যেখানে আরও প্যারা থাকে, কারণ এখান থেকে নামার পরে আরও প্রায় ৫০-৬০ টাকা খরচ করে প্রায় আধা ঘন্টা জার্নির পরে তাহেরপুর সেই ঘাট। কিন্তু আমরা বোটের সাথে আগের থেকে কথা বলে মল্লিকপুর ঘাট থেকে উঠবো আমরা। তো আপনারাও বোট ঠিক করলে অবশ্যই বলবেন যে আপনাদের যেন মল্লিকপুর থেকে নেয়, কারণ সারা জার্নি করার পরে আবার জার্নিটা ভালো লাগে না। তো যাই হোক, আমরা চলে এসেছি আমাদের এই মল্লিকপুর ঘাটে। সুনামগঞ্জ বাস টার্মিনাল থেকে মাত্র ৫ মিনিটের পথ, অটো ভাড়া নিয়েছিল ১০ টাকা। আর এখানে এসেই দেখি দাঁড়িয়ে আছে আমাদের সেই রাজকীয় হাউস বোট, ৪০ জনের অ্যাকোমোডেশন, বজরা। তো এখানে অনেক প্রিমিয়াম হাউস বোটগুলো দেখছি এখানে রয়েছে। এটা মল্লিকপুর ঘাট, যেখানে হাওরের সম্রাট প্রিমিয়াম বোটগুলো এবং বড় বড় বোটগুলো সব এখানে দেখি স্টপেজ করে রেখেছে। একটু দেখায় বোটগুলো আপনাদের। কুহেলিকা আছে, হাওরের সুলতান আছে, বজরা আছে। তো আমরা বজরা কোন বোটটি নিয়েছিলাম ৪০ জনের জন্য, সেটা একটু পরে আপনাদের দেখাবো। তো বোটে ওঠার পরে আমাদের এভাবে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। বিশাল বড় ছাদ হাউস বোটটির, আর হাউস বোটটি আমাদের ছেড়ে দিয়েছে। তো আমাদের 8:30টার সময় চেক ইন ছিল। আমরা হাউস বোট ওঠার সাথে সাথে এভাবে সকালের নাস্তা তৈরি করা হচ্ছিল। আমাদের নাস্তার প্লেটে ছিল ডিম, মুরগির মাংস, খিচুড়ি, সালাদ এবং চা। আর এই হাউস বোটটির ছাদটা হলো ৯৫ ফিট লম্বা আর ২০ ফিট চওড়া। বুঝতেই পারছেন, এটা টাইটানিক জাহাজের মতন। তো আমরা যে ৩৮ জন ছিলাম, ওনাদের স্টাফদের আরও ১০ জন, কিন্তু কখনোই মনে হয়নি এটা একটা কনজাস্টেড জায়গা কিংবা গ্যাদারিং একটা জায়গা। এত একটি হাউস বোটে খুব দারুণভাবে আমরা উপভোগ করেছি। সব কিছুই জানাচ্ছি একটু একটু করে। আসুন একটু দেখি আমরা আমাদের সবাই কি করছে। আসুন এবার আমাদের এই হাউস বোটের ডিটেলসটা আপনাদের দেখাই এবং জানাই। আসলে আপনাদের রুমটা দেখাই। আমরা যে হাউস বোটে আছি এটা হচ্ছে দ্য বজরা দ্য গ্রেট হুমায়ুন।
40 জনের অ্যাকোমোডেশন। আমরা 38 জন মিলে এই রুমটা, এই হাউসবোটটি ভাড়া নিয়েছি। মোট 11টা রুম আছে। এইগুলো হচ্ছে রুম। হাতের বাম পাশে রয়েছে 5টা রুম, 2 জনকে থাকতে পারবেন। আর হাতের ডান পাশে রয়েছে 3টা রুম, 4টা রুম, 3টা রুম এবং 8 জনের রুম, বাংকার রুম। চমৎকার ডেকোরেশন। এটা হচ্ছে আমাদের রুম। সেকেন্ডটা এখানে হচ্ছে আমরা 2 জন থাকবো। এইখানে হচ্ছে বারান্দা, জানালা আছে, 2 জন মোটামুটি থাকা যাবে। আর এইটা হলো অ্যাটাচড বাথ, কমোড। এইখানে এই পাশে আছে 4 জনের রুম, 2টা বেড। এটা হচ্ছে অ্যাটাচড বাথ, দেখাই। এই যে অ্যাটাচড বাথ। আর এইটা হচ্ছে 4 জনের রুম। এরপরে আছে এরকম লবি। পুরো বোটটাই আমরা ভাড়া নিয়েছি। মোট 38 জন আছি। এই পাশে একটা রুম, এই পাশে রুম, 2 জন করে রুম। আর এইগুলো হচ্ছে 8 জনের রুম, বাংকার। উপরে 2 জন, নিচে 2 জন, 2 জন। এটা হচ্ছে অ্যাটাচড বাথ। এইটা হচ্ছে বারান্দা। সবগুলো থেকেই বারান্দা রুম ভিউ পাবেন। এই যেভাবে বারান্দাগুলো করা। এটা 95 ফিট লম্বা এবং 20 ফিট চওড়া বাংকার বেড। আর একটা বাংকার বেড রয়েছে। যাই হোক, বোটে এরকম গিটারে গান চলছে। আমি এখন আপনাদের একটু আমাদের বোট সম্পর্কে জানাই, ভাড়া সম্পর্কে। বোটটা ভাড়া নিতে হলে অবশ্যই আপনারা শুক্রবার এবং শনিবার কিংবা যে কোনো ছুটির দিনকে অ্যাভয়েড করতে হবে। তাহলে কিন্তু বোটের ভাড়া, সব হাউস বোটের ভাড়া কম হয়। আর এই বোটটা আমরা ভাড়া নিয়েছিলাম 1,60,000 টাকায়। 1,60,000 টাকায় 38 জন, তার মানে 4,200 টাকায়। পাওয়াতপক্ষে এইসব বোটে যখন আপনি উঠবেন সিঙ্গেলি কিংবা 2 জন 5 জন, তখন 9,500 টাকার রেট থাকে, 8,500 টাকার রেট থাকে বিভিন্ন রুম ওয়াইজ। কারণ কোনো রুমে 2 জন থাকা যায়, কোনো রুমে 3 জন থাকা যায়, কোনো রুমে 4 জন থাকা যায়, কোনো রুমে 8 জন থাকা যায়। তো টোটাল আমি বোটটা ভাড়া করেছিলাম 38 জনের 1,60,000 টাকা। তো ওনাদেরকে বলেছিলাম যে আমি 35 জনের জন্য 1,60,000 টাকা দিব এবং 3 জন আমাকে ফিরিয়ে দিতে হবে, যেহেতু আমি পুরো বোটটা নিয়েছি। তো ওনারা বোটটা ভাড়া দিয়েছিল। এদের সেবাটা, এদের রান্না চমৎকার, যেটা আরও বলবো, দেখাবো। তো যাই হোক, আমরা চলে এসেছি ওয়াচ টাওয়ারের কাছে। জেনে থাকবেন এখন কিন্তু ওয়াচ টাওয়ারের কাছে যাওয়া নিষেধ, তাই ওয়াচ টাওয়ারের আগে এরকম একটি জায়গা আছে যেখানে এসে বোটগুলো ভিড়ায় এবং এখান থেকেই ছোটো ছোটো ডিঙ্গিতে করে 5-10 মিনিটের যাওয়ার পরে সেই ওয়াচ টাওয়ারের হিজল বাগানে যাওয়া যায় গোসল করার জন্য। তো এখানে আপনি অনেক ডিঙ্গি নৌকা পাবেন, যেগুলো ভাড়া নেয় পার পার্সন 50 টাকা। এক একটা ডিঙ্গি নৌকাতে 10 জন উঠতে পারবেন। ওরা মাথা পিছু 50 টাকা নেবে। ওরা আপনাকে ওই যে দেখা যাচ্ছে হিজল বাগান, ওখানে নিয়ে যাবে। ওয়াচ টাওয়ারের কাছে গোসল করার পরে আবার এই ডিঙ্গি নৌকাতেই ফিরিয়ে আনবে। তো ওনাদের খাবারের মান টান সম্পর্কে আমি সবই দেখাবো। এবং আরেকটি বিশেষ আয়োজন ছিল ওনাদের। রাতের বেলা ওনারা কিন্তু ওনাদের শিল্পী, তারপর ঢোল, তারপর গিটার নিয়ে ওনারা নিজস্ব একটি সাহিত্য অনুষ্ঠান করেন জাদুকাটা নদীতে রাত্রে যাবানোর সময়। চমৎকার সেই পরিবেশটা আপনাদের দেখাবো, সাথেই থাকবেন।
ওয়াচ টাওয়ারে গোসলের পরে আমাদের বোট আবার ছেড়ে দেয়। আমরা দুপুরে এসেছি খাবার খেতে বোটের ছাদে, চমৎকার একটি পরিবেশে। এনাদের রান্নাটাও চমৎকার। মোট 5 বেলা খাবার দেয়, তার মধ্যে 3 বেলা মূল খাবার এবং 2 বেলা নাস্তা আর চা। দুপুরে আয়োজন ছিল আমাদের এরকম মুরগির মাংস, হাওড়ের বড় একটি মাছের ভাজি, মুড়িঘণ্ট এবং ডাল। এদের রান্নাটা কিন্তু অতুলনীয়, এদের স্বাদ চমৎকার। আর ছাদটাও দেখছেন কত বড়, যেখানে 38 জন কিছু মনেই হচ্ছে না যে আমরা এতগুলো লোক আছি। তো আমরা চলে এসেছি নীলাদ্রি লেক। ওয়াস্টার থেকে রওনা দিয়ে আমরা বিকালের মধ্যে 4টার মধ্যে নীলাদ্রি লেকে এসে পৌঁছাই। এখানেই আমাদের নামিয়ে দেবে। এখান থেকে আমরা লাকমাছড়া দেখব এবং রাতে নীলাদ্রি লেক থাকবো না, থাকবো আমরা জাদুকাটা নদীতে। তো দেখতে থাকুন। আমরা লাকমাছড়া যাচ্ছি, 150 টাকায় আমরা 2 জন উঠেছি। লাকমাছড়া যাওয়া এবং আসা, এটা নীলাদ্রি লেক। সেখান থেকে রওনা দিয়েছি, আসা যাওয়া দেখছি। নীলাদ্রি লেক থেকে মাত্র 5 থেকে 10 মিনিট পরে আমরা এরকম একটি সুন্দর, অসম্ভব সুন্দর জায়গায় এসে পৌঁছাই বিকালবেলা। যেটা হলো, এটাই হলো সেই লাকমাছড়া। ওইগুলো সব মিজোরামের পাহাড়। 3টি পাহাড়ের মাঝখান থেকে যে নদীটা বয়ে আসছে, এখানে দাঁড়িয়েছিলাম। এখানে অদ্ভুতভাবে আপনার মনকে শান্ত করে দিবে এই পরিবেশটা, চমৎকার। তো লাকমাছড়া থেকে মোটরসাইকেলে আবার আমরা ফিরে আসি এই নীলাদ্রি লেক। এটাই সেই নীলাদ্রি লেক। এটি কিন্তু একটি চুনা পাথরের লেক। এর পানিগুলো স্বচ্ছ নীল। এখানে বোট রাইডিংও করা যায়। আর ওই পাহাড়গুলো সবই ইন্ডিয়ান পাহাড়। এখানে একটি বাজার আছে, ইন্ডিয়ান বাজার, বঙ্গবন্ধু বাজার বলে, যেখানে ইন্ডিয়ার সব রকম পণ্য আপনি এখানে পাবেন। অনেকে আমরা চকলেট কিনেছি। যাক, আমরা রাত্রে নীলাদ্রি লেকে থাকিনি, আমরা এখন আবার রওনা দিয়েছি। আমাদের এবার জাদুকাটা নদীতে আমরা রাত্রি যাপন করব। চমৎকার একটি জায়গা, পৃথিবীর সব থেকে সুন্দর বলবো আমি আমাদের এই বাংলাদেশের জাদুকাটা নদী। আসুন দেখাই আপনাদের একটু। তো জাদুকাটা নদীতে এসে ডিনারের পরে, হাঁসদের ডিনারের পরে আমাদের হাউস বোটের উপরে এইরকম একটি গানের আসন করেন এই হাউস বোট প্যাকেজের মধ্যে। এই শিল্পীরা ছিল চমৎকার। আমরা সারা রাত খুব আনন্দ করেছি, মধ্যরাত পর্যন্ত আপনার এই গান বাজনা হয়, তারপরে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। তো এরকম একটি হাউস বোটে বসার জন্য ধন্যবাদ, যে এরকম সেবা দেওয়ার জন্য। খুব চমৎকার পরিবেশ ছিল। ভোরে উঠেই দেখি আমরা এরকম একটি পরিবেশে রাত্রে ছিলাম। এরকম একটি পরিবেশ জাদুকাটা নদীতে। এখানে কিন্তু কোনো বাথরুমের সমস্যা নেই, যে বাথরুমগুলো শোনা যায় যে পানিতে ভেসে থাকে, যার জন্য ওনারা নীলাদ্রি লেকে না রেখে আমাদের এই জাদুকাটা নদীতে রেখেছিলেন। এবং এখানে পানিটা একেবারে স্বচ্ছ। তো এরকম একটি পরিবেশে থাকতে করে ভোরটা শুরু হতে খুব ভালো লেগেছিল। চমৎকার একটি সকাল ছিল আমাদের জন্য। তো এখান থেকেই মূলত আমরা অল্প কিছু যাওয়ার পরে আমরা যাই এই শিমুল বাগানে, যেখানে পার পার্সন 50 টাকা এন্ট্রি ফি ছিল। শিমুল বাগানের পরে আমরা যাই বারেকা টিলাতে। এই যে মোটরসাইকেলটি নিয়েছিলাম 2 জনের জন্য, আমাদের নিয়েছিল 250 টাকা। আমরা বারেকা টিলা দেখেছিলাম, রাজাই ঝর্ণা দেখেছিলাম, আমরা সুইজারল্যান্ড খ্যাত একটি জায়গা দেখেছিলাম। এরকম সুন্দর একটি জায়গা, মানে আপনার চোখ জুড়িয়ে যাবে। চারিদিকে ভারতের বর্ডার, আর তার মাঝখান দিয়ে আমরা এইভাবে যাচ্ছি। অদ্ভুত সুন্দর ছিল। আমাদের ট্যুরটা খুব ভালো ছিল। তারপরে আমরা আবার ফিরে আসি এবং সুনামগঞ্জে ওনারা আমাদেরকে সন্ধ্যা 6টার দিকে নামিয়ে দেয়। তো বজরাতি গ্রেট হুমায়ুন ছিল আমাদের হাউস বোটটির নাম। ওনাদের সেবা আতিথেয়তা সত্যি মুগ্ধ হয়েছি। মাত্র 1,60,000 টাকায় 38 জন পার পার্সন 4,200 টাকায় আমরা যে বিনোদনটা পেয়েছি, এটা সহজে পাওয়া যায় না। তবে আপনাদের কিছু টিপস দিয়ে রাখবো। হাউস বোটে কিন্তু অত্যন্ত গরম, এই জন্য বৃষ্টি হলে আসবেন। দ্বিতীয়, হাউস বোটটা
সাধারণত শুক্র শনিবার ছুটির দিন বাদে নেবেন, তাহলে আপনি সাশ্রয় রেটে নিতে পারবেন। এছাড়া হাউস বোটে মালিকদের সাথে যখন কথা বলবেন তখন অবশ্যই মল্লিকপুর ঘাটকে প্রিফার করবেন, কারণ মল্লিকপুর সুনামগঞ্জ থেকে বাস স্ট্যান্ড থেকে মল্লিকপুর ঘাটটা খুব কাছে। আর কি বলবো, যে এটা আসলে সুন্দর একটি সময় কেটেছিল আমাদের। ধন্যবাদ টাঙ্গু হাওয়ারকে, ধন্যবাদ বজরা দি গ্রেট হুমায়ুনকে। ওরা বলছে যে এটা দেখেন একটি উপজাতি গ্রাম, ছোট্ট একটা খরা স্রোত বয়ে যাচ্ছে। পিঠা নাকি পুরী রাজাই ঝর্ণা ওরা বলতেছে। তো সেই রাজাই ঝর্ণা দেখতে যাচ্ছি আমরা, যদিও জানি না কি অবস্থা পানিটা।